উপস্থিতি বিশাল প্রবাসী বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিগণ উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, আমরা বাংলাদেশটাকে পুনর্গঠন করার জন্য, সংস্কার করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য, বৈষম্য দূর করার জন্য গত 5ই আগস্ট একটা জয় ছিনিয়ে আনছি। আমরা ফেস্টিদের, দোসরদের এবং ফেস্টিদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছি। আমরা প্রত্যেকের সম অধিকার, নাগরিক অধিকার এবং সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজকে যে এখানে আলোচনা, ত্রিশালের পৌরবাসীর যে সমস্যাগুলো, যেমন মূল সমস্যা ত্রিশালের পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের রাস্তাঘাটের সমস্যা, যেটা আমার নওধারে আপনার হাইওয়ের পাশে 0 পয়েন্ট থেকে ভার্সিটি রোড থেকে লেকের পার পর্যন্ত 10 থেকে 12 ফিট একটা সলিং রাস্তা লাগবে। কেন লাগবে? আমরা দেখছি ইতিপূর্বে 0 পয়েন্টে অনেকগুলো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এটার মূল অন্তরায় হলো এটা। কারণ যদি সলিং এর রাস্তা থাকতো, অটো বেঞ্জিন যেগুলো এদিক দিয়ে চলাচল করতে পারতো, তাহলে ওইটি ক্রসিং এর এত ঝামেলা ছিল না। তো এটা করতে হবে। এবং আমাদের নওধারে যাও একটা দুইটা ড্রেন খন্ড হয়েছে, এটা যথাযথ ব্যবহার নাই, এটা করতে হবে। আর নওধারের সবচেয়ে পুরাতন রাস্তা, মূল রাস্তা, এইখানে লাইটিং আপনারা করছেন। আপনাদের যদি 30 থেকে 40টা লাইট থাকে, 5 থেকে 7টা জ্বলে, বাকিগুলো জ্বলে না। তাহলে আপনাদের সবকিছু বরাদ্দ আছে, যদি একটু সংস্কার করে দেন তাহলে মানুষ এটা ফেসিলিটেট হতে পারবে। সো এটা দিতে হবে। এবং বিশাল বাজারের সবচেয়ে পুরাতন রাস্তা 0 পয়েন্ট থেকে যে ওই কোনাবাড়ি হয়ে আছে, রায়গান থেকে যে নওদার ভাঙির যে সংযুক্ত রাস্তাটা, এটা সবচেয়ে বেহাল অবস্থা। এটা 1 থেকে 1.5 ফিট বা 2 ফিট প্রশস্ত সহ, ড্রেনেজ সহ, অন্তত নওদার ভাঙি থেকে নওদার ওই শিলবাড়ি পর্যন্ত অবশ্যই ড্রেন দিতে হবে। না, ওইটা ওইখানে মানুষ কম বা এরকম প্রয়োজন নাই। পরে আপনি এসেনশিয়াল যেটা এখন করেন, এটা আপনার এখন সবচেয়ে বেশি এসেনশিয়াল। আর বিশ্ববিদ্যালয়ের রুটে আমরা 1/2 কিলোর মতো পাইছি, এটা কখনো ভালো থাকে না। এটা এই 5 তারিখের পরে 3বার সংস্কার করা হয়েছে, 3বার সংস্কার করা হয়েছে, তারপরে এটা ঠিকানো যাচ্ছে না। তো এটা সবচেয়ে গুরুত্ব দিতে হবে। কারণ নওদার এমন একটা পয়েন্ট হয়েছে আপনার সালে ইন করার জন্য এবং ভার্সিটিতে ইন করার জন্য সবচেয়ে একটা ইম্পর্টেন্ট প্লেস এটা, ঠিক আছে? আর যদি আপনারা সম্ভব হয় ওই আমাদের 0 পয়েন্ট থেকে ভার্সিটিতে চলাচলের একটা বিষয় বিবেচনা করবেন, ভার্সিটির সাথে সমন্বয় করে, এটা খুবই এসেনশিয়াল। তারপরে যে কথা হলো ড্রেনের কথা গেলো, রাস্তার কথা গেলো, এখন কথা হলো যে বিদ্যুৎ যে তারগুলো আছে, এই তারগুলার ওই দেখা গেছে যে বিভিন্ন সমস্যা আছে। আপনার এখানে ওই বিভিন্ন মিটারের ভাড়া হয় অনেক বেশি। এটা একাধিক গ্রাহকের অভিযোগ আছে। এটা আপনারা বিদ্যুৎ অফিসের সাথে সমন্বয় করবেন। আশা করি বিল আপনার অভাব হয় 10 দিনে 12 দিনে যদি 1000 টাকা বিল আসে 2 রুম 3 রুমের একটা বাসায়, যেটা আগে দিনে আপনার কাঠ মিটার করার আগে নর্মালি 500 600 বা 400 মধ্যে হইতো, এখন সেটা দ্বিগুণ তিন গুণে হচ্ছে না। এটা আপনাদের অতি দ্রুত বিবেচনায় নিতে হবে। তাছাড়া আর তেমন কিছু বলার নেই। আর আমাদের ওই যে আরিফ ভাইদের যে বাড়ির ওই পাশটাতে ওইখানেও কিছু সমস্যা আছে, ওইটা আপনারা ইনক্লুড করবেন। আর ওই নওদার যে 0 পয়েন্ট আছে, এখানে একটা ফুটওভার ব্রিজ আপনারা যেভাবে হয়েছে, এটার ব্যবহার যাতে কার্যকরী হয়, এই দিকটা কি আপনারা দৃষ্টি দিবেন। ধন্যবাদ।